My dear students, welcome to you again. I am Dilip from DKD English. I hope all of you are very good. আজকে যে ক্লাসটার আয়োজন করছি সে ক্লাসে রয়েছে একটা পাই চার্ট। কিভাবে পাই চার্ট লিখতে হয় এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে লিখে দেখিয়েছি টেকনিক্যাল ওয়েতে এবং ইজি ওয়েতে। অর্থাৎ তুমি শুধুমাত্র কিছু যে ইনফরমেশন গুলো দেয়া থাকবে সেই ইনফরমেশন গুলো ওই সেন্টেন্সের ভিতর ইনপুট করে দিলেই আমার মনে হয় পুরো পাই চার্ট বলো গ্রাফ চার্ট বলো যে ইনফরমেশন গুলো আমি দিয়ে আগে করিয়েছি, অর্থাৎ প্রশ্নপত্রে যে ইনফরমেশন গুলো দেয়া থাকে সেই ইনফরমেশন গুলো শুধু সেন্টেন্সের মধ্যে ইনপুট করে দিয়ে কিভাবে পাই চার্ট কমপ্লিট করেছি বা ডেসক্রিপশনটা কমপ্লিট করেছি সেটা আমি আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এই ভিডিও তো ঠিক আগের ভিডিও থেকে আমি কপি করে কিছু জিনিস নিয়ে এসেছি এবং সেই কপি করা জিনিসের মধ্যে জাস্ট ইনপুট গুলো ঢুকিয়ে দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে একই জিনিস অর্থাৎ ডেসক্রিপশনটা একরকম রেখে শুধুমাত্র ইনফরমেশন গুলো ইনপুট করে দিয়ে কিভাবে কমপ্লিট করা যায়। এটা খুবই সহজ একটা পদ্ধতি, শুধু তোমাকে মনোযোগ দিয়ে কোন রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিওটা দেখতে হবে। কয়েক মিনিটের ভিডিও মাত্র, এই কয়েক মিনিটের ধৈর্য থাকা আবশ্যক বলে আমি মনে করি তোমাদের মতো স্টুডেন্টের ক্ষেত্রে। তো তুমি যদি নতুন হয়ে থাকো তোমাকে তো বলা আছে শুধু একটা জিনিস, প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারপর আগে ভেরিফাই করো। তুমি যা চাচ্ছ সেটা আমার এই চ্যানেলের মধ্যে আছে কিনা। আমি এতটুকু বলতে পারি যে ইংলিশ রিলেটেড তোমাদের যা কিছু চাহিদা আছে আমি সবকিছুই মোটামুটি মানে কি বলবো তোমাদেরকে, মোটামুটি সাজিয়ে গুছিয়ে সবকিছু আমি লিখে তোমাদের সামনে উপস্থাপন করছি। সেটা স্পোকেন ইংলিশ বলো, বেসিক ইংলিশ বলো বা একাডেমিক সেকশন ইংলিশ বলো, সবকিছু। তবে হ্যাঁ, একটু সময় লাগে বই কি, কারণ আমাকে প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক্যালি আপলোড করতে হচ্ছে, সেই জন্য একটু ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে যদি তুমি পেয়ে থাকো, অর্থাৎ তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাবে, প্লে লিস্টে গিয়ে দেখবে কি অনেকগুলো প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্ট থেকে তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা পাচ্ছ কিনা আগে দেখে নাও। এবং যদি পেয়ে থাকো তাহলে আগে ওয়াচ করো, কোন রকম স্কিপিং করা ছাড়া প্রত্যেকটা ভিডিওতে কি কি ইনফরমেশন আছে, কি কি টেকনিক্যাল জিনিস আছে, আমি কিভাবে কোন জিনিস বুঝাচ্ছি এবং একটা জিনিসকে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে কিভাবে লেখা যায় সেটাও বুঝিয়ে দিচ্ছি। যদি পছন্দ হয়, যদি মনে করো কি হ্যাঁ এইভাবে টেকনিক্যাল ইজি ওয়েতে তুমি শিখতে পারবে, তোমার মনে থাকবে, তুমি ভালো করবে, দেন তাহলে তুমি যেটা সাবস্ক্রাইব করেছো সেটা ঠিক আছে। আর যদি ভালো না লাগে তাহলে আবার আনসাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তাহলে দেখাচ্ছি একইভাবে পাই চার্ট কিভাবে আগে ইনফরমেশন থেকে অর্থাৎ আগের ডেসক্রিপশন থেকে লাইনগুলো আমি এনে নতুন ইনফরমেশন গুলো ইনপুট করে কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এবং এই ধরনের পাই চার্টের আরো কিছু ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের যার যেটা ইচ্ছা হয় সেটা দেখে নিতে পারো। অর্থাৎ তোমাকে আর খোঁজাখুঁজি করতে হবে না অন্তত পাই চার্ট আর গ্রাফ চার্টের ব্যাপারে। ঠিক আছে, সো দেখো, ওয়াচ করো, কোন রকম মনোযোগ অর্থাৎ কোন রকম স্কিপিং করা ছাড়া পুরো মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখো। পাই চার্ট করার আগে পুরো প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, শুধু ওই দেখার সঙ্গে সঙ্গে লিখে দেবে না, তার কারণ এখানে মাঝে মধ্যে কিছু ইনফরমেশন চেঞ্জ হয় বা দুই একটা শব্দে চেঞ্জের কারণে পুরো তোমার ডেসক্রিপশনটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। আর তাই আমি বলবো প্রশ্নটা আগে একটু ভালো করে পড়ে দেখবে। The pie chart below shows the interest of a secondary school students in different subjects. নিচের পাই চার্টটি একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের বা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের আগ্রহ দেখায়। Describe the chart in about 150 words. চার্টটি 150 শব্দের মধ্যে বর্ণনা করে। You should highlight and summarize the information given in the chart. তোমার চার্টে দেওয়া তথ্য হাইলাইট ও সংক্ষিপ্ত করা উচিত।
দেখো, এটা এসএসসি বোর্ড, এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে 19 সালে এবং বরিশাল বোর্ডে 16 সালে এসেছিল, অর্থাৎ 2016 এবং 2019 সালে। এখানে একটু লক্ষ্য করো এই চারটার মধ্যে, দেখো এখানে ইংলিশ হচ্ছে কত পার্সেন্ট? 17% ইংলিশ। সায়েন্স হচ্ছে 27%, অর্থাৎ 27%। তারপর ম্যাথমেটিক্স 35%, বেঙ্গলি 21%। তাহলে এখানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কিসে? ম্যাথমেটিক্সকে বেশি দেখা যাচ্ছে 35%, এরপর দেখা যাচ্ছে কি সায়েন্স 27%, তারপরে বেঙ্গলি 21%, এবং সবশেষে দেখা যাচ্ছে কি ইংলিশ 17%। এবার দেখো বর্ণনাটা কিভাবে করবে। Here the pie chart shows the interest of the students of a secondary school in different subject. দেখো উপরে যেরকম ছিল প্রায় আমি সেরকমই নিয়ে এসেছি। এখানে the pie chart shows the interest of a secondary school students in different subjects, এই লাইনটা প্রায় আমি এখানে নিয়ে এসেছি, স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্ট। এখন সেই সাবজেক্ট গুলোর নাম আমি পাশাপাশি লিখে দিয়েছি, ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড বেঙ্গলি। এখানে পাই চার্টটি একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি, বিজ্ঞান, গণিত এবং বাংলা বিষয়ে আগ্রহ দেখায়। We see that 35% of the students are interested in mathematics, 27% students have interest in science, 21% of the students are interested to study in Bengali, and the lowest number of students of that school choose English, that is 17%. আমরা দেখতে পাই যে 35% বা শতকরা 35 জন শিক্ষার্থী আগ্রহী গণিতে, এখানে গণিতে হবে, গণিতে আগ্রহী। শতকরা 27% শিক্ষার্থী বিজ্ঞানে আগ্রহী, শতকরা 21% শিক্ষার্থী বাংলা পড়তে আগ্রহী, এবং সেই বিদ্যালয়ে সর্বনিম্ন সংখ্যক শিক্ষার্থী ইংরেজি বেছে নেয়, যা কিনা 17% বা শতকরা 17%। From this pie chart, we can easily understand that the school puts emphasis on mathematics and science. এই পাই চার্টটি থেকে আমরা সহজে বুঝতে পারি যে স্কুলটি গণিত এবং বিজ্ঞানের উপর জোর দেয়। Surely it is a very good sign. নিঃসন্দেহে এটি একটি ভালো লক্ষণ। But at the same time, it is very regret to say that the school put less importance in English, which is an international language. কিন্তু একই সঙ্গে অত্যন্ত পরিতাপের বিষয় যে স্কুলটি ইংরেজি বিষয়ের উপর কম গুরুত্ব দেয়, যা একটি আন্তর্জাতিক ভাষা। It may be show that showing interest varies from person to person. এটা বলা যেতে পারে যে আগ্রহ অর্থাৎ ইন্টারেস্ট ব্যক্তি থেকে ব্যক্তি পরিবর্তিত হয় বা আলাদা হয়, অর্থাৎ এক একজনের মনে এক এক ধরনের কথা আসে বা এক একজনের চয়েস এক এক রকম হতেই পারে। Taking interest helps a student in his her performance. আগ্রহ নেওয়া একজন শিক্ষার্থীকে তার দক্ষতা সহায়তা করে। But it should be remembered that English is spoken all over the world, and it is very important today's world to copy with the world of globalization. কিন্তু এটা মনে রাখা উচিত যে সারা বিশ্বে ইংরেজি বলা হয়, অর্থাৎ ইংরেজিতে কথাবার্তা বলা হয়, এবং বিশ্বের সাথে মানিয়ে নেওয়ার জন্য এটি
আজকের বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। So, effective or appropriate steps should be taken by the authority of the school to make the students interested in learning English. তাই শিক্ষার্থীদের ইংরেজি শেখার ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষকে কার্যকর বা যথাযথ পদক্ষেপ নিতে হবে। If not, যদি তা না হয়, they will lag behind to copy with the advanced world. তা না হলে উন্নত বিশ্বের সাথে পাল্লা দিতে তারা পিছিয়ে পড়বে, অর্থাৎ পাল্লা দিতে গিয়ে তারা পিছিয়ে পড়বে। ফিনিশ। দেখো এই ডেসক্রিপশনটা বা এক্সপ্লেনেশনটা কত ছোট করে দেওয়া হচ্ছে, বা এত ছোটও নয় এত বড়ও নয়, একদম অ্যাপ্রোপ্রিয়েট করে দেওয়া হয়েছে, কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ করে লেখা হয়েছে। অর্থাৎ এই চার্টের মধ্যে যা যা দেওয়া হয়েছে ঠিক তা তা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তুমি যদি এটা লিখো, আমার মনে হয় পরীক্ষায় তুমি ভালো নাম্বার পেতে পারো। আর এটা শিখলে মনে রাখাটাও সহজ। আর আরেকটা জিনিস আমি বলে দিই এখানে, আমি আগে যে পাই চার্ট বা গ্রাফগুলো করেছি ওখানে ডেসক্রিপশন বা সিস্টেম যেভাবে করা হয়েছে এটাও ঠিক একই সিস্টেম, মানে একই সিস্টেমের ডেসক্রিপশনটা করা হয়েছে, যাতে করে তুমি একটা শিখলে আরেকটা শিখতে আগ্রহী হবে, বা একই ধরনের শুধু ইনফরমেশন গুলো একটু একটু চেঞ্জ করে ওই সেন্টেন্স গুলো প্রায় একইভাবে থাকছে। ঠিক আছে, আশা করি সেটা বুঝতে পেরেছো, এবং এটা শেখাও তোমার জন্য সম্ভব হবে, মনে রাখাও তোমার জন্য সম্ভব হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।